কোরবানির গরু কিনতে আমরা ফ্যামিলির সবাই আজকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা গরু কিনবো। আমরা চলে আসছি 100 ফিট গরু বিরাহাটে। তো আমার ভাই ওইখানে কয়েকটা গরু দেখতে গেছে। এখানে অনেকটা কাদা, তো আমি যাই নাই। তো এই পাশে একটা দেখলাম, মাশাল্লাহ এখানে একটা গরু আছে, মোটামুটি ভালো লাগলো। তো ব্যাপারী ভাই যে দালাল আছে তাকে জিজ্ঞেস করলাম। তো গরুর প্রাইসটা বলতেছিল 1.20, আর এই পাশেরটা বলতেছিল 41। 1.20 এর কমে ছাড়বে না। আর হচ্ছে গরুর দাম মনে হয় আরও বেশি চাইছিল। তারপরে হচ্ছে কথা বলতেছিল আমার ভাই, আমি ভিডিও নিতেছিলাম। তারপর এখানে হচ্ছে যেহেতু একের নিচে আর নামবে না, তাই আমরা আরও গরু দেখতে সামনে 100 ফিট গরু হাটে গরু অনেক অনেক বেশি গরু দেখতেছি এখনও। এত গরু, কিন্তু হচ্ছে কাস্টমারের সংখ্যা খুবই কম সেই তুলনায়। আমরা যে মোমেন্টে গেছিলাম মানুষ আছে, বাট গরু বিক্রি হচ্ছিল না, কারণ গরুর প্রাইস হচ্ছে অনেক বেশি ধরতেছিল। মানে কোনো গরুই মানে শুনি নাই যে হচ্ছে 70,000-এর নিচে কোনো গরু আচ্ছা কেউ কিনে নিয়ে গেছে, এটা শুনিই নাই। তারপর হচ্ছে লাখের নিচে তারা নামতেছিল না। তো প্রত্যেকটা গরুই ছোট বড় মাঝারি অনেক দাম চাইতেছিল ব্যাপারীরা। তো এই যে গরুগুলো সবগুলোই এখানে বেঁধে রেখে দিছে। তো মানুষের যে সম্মোহার, তারপরে হচ্ছে আমরা গরু পছন্দ করতে করতে যাচ্ছিলাম। তো এইখানে আবার 4টা গরু ছিল, 4টা গরু থেকে যেখানে মনে হয় আমরা দামাদর করতেছিলাম। তো এই গরুগুলো হচ্ছে 41 থেকে শুরু করে 170 পর্যন্ত। তারপর এই গরুটার দাম জিজ্ঞেস করেছিলাম 2,20,000 না 10 চেয়েছিল। তারপরে ব্যাপারী ভাই মনে হচ্ছে আজকে আমরা গরু কিনতে পারবো না। তারপরে আমরা আবার এই সাইডটায় আসি। এখানে আমরা আবার গরু দামাদারি করতেছিলাম। তো এখানে ব্যাপারী ভাইরা বলতেছিল যে হচ্ছে এই গরুটা দেখতেছিলাম আমরা, এই গরুটা মাশাআল্লাহ পছন্দ হয়েছিল। তো এই গরুটা চাইতেছিল 1,80,000 টাকা। হচ্ছে উনি 1,60,000-এর নিচে নামবে না। তারপরে কথা বনিবনা করার পরে হচ্ছে 1,50,000 টাকার ফিক্সড করছে উনি। তারপর হচ্ছে আমরা চলে আসলাম যে না, আমরা আসছি আজকে আরও 2 ঘন্টা দেখি, তারপরে হচ্ছে কিছু গরু দেখি 2-3 জায়গায়, তারপরে হচ্ছে যদি অন্য জায়গায় না মিলে এখান থেকে নিয়ে যাবো, এরকম ছিল। তারপরে আমরা আরও গরু দেখতেছিলাম, এখানে অনেক গরু ছিল। তারপরে আমরা আবার সামনের দিকে যাই। দেখেন ব্যাপারীরা আজকে কত বেশি দাম বলতেছে। এই গরুটার দাম, এই গরুটার দাম 1,61,000 টাকা যাচ্ছিল। গরুটা যেই গরুগুলো আগে আমরা খুবই কমে নিতে পারতাম, 1,20,000-10 এতও লাগতো না আগের বছরগুলোতে। এখন প্রায় 50,000-60,000 টাকা বেশি বলতেছে। তাও হচ্ছে এটা ফিক্সড করে রাখতেছে যে 5,000 টাকা বা 10,000 টাকার নিচে আর নামতেছেই না, এরকম। তো উনি আবার দেখলাম গরু খাওয়াচ্ছে, ওনার সাথে একটু কথাবার্তা বাকবিতরণ করলাম যে এটাগুলো দেশি গরু কিনা, এগুলো গরু কোথা থেকে নিয়ে আসছে, হচ্ছে আপনারা কি ব্যাপারী কিনা, গরু কিনতে হয় কি দেখে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। তো এই পর্যায়ে এখানে গরুগুলা যারা মানে রেস্টে রেখেছে আর কি, আরেক দল আসতেছে মশারি নিয়ে। তো এখন এই পুরোটাই অন্ধকার বানাই দিবে। আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখান থেকে। এটা আমার ভাই,
এই আমার হচ্ছে বোন। হয় কিন্তু না দিলে তো হবে আমরা বাইতি থেকে তো দেবো। গরুর তেজি দেখলাম, এই গরুটা জিজ্ঞেস করলো, অনেক বেশি বলে, 2 লাখ প্লাস বলে। তারপর এখান থেকে চলে আসলাম। আমাদের বাজেট হচ্ছে 1 লাখখানি, এর মধ্যেই নিতে হবে, পারলে কমই নিতে হবে। আর পছন্দ হলে ব্যাপারটা আলাদা, যদি পছন্দ হয় সেক্ষেত্রে কমানো বাড়ানো যেতে পারে। আর এখানে দেখেন কত গরুর সমাহার, অনেক গরু আছে, অনেক গরু আছে, আর এত গরু। তো আমাদের এখান থেকে মিলতেছিল না, আমরা অন্য এই হাটেরই অন্য সেকশানে যাব। এখানে প্রায় 9টা গেট আছে, তারপরে বাইরেও গরু বাঁধা আছে। আমরা মাত্র একটাতে প্রবেশ করছি, প্রবেশ করে দেখতেছিলাম। আর এই গরুগুলো 2 লাখের উপরে, তো এই গরুগুলো দামাদামি করতে গেলাম, যেটা 2 লাখের উপরে সেটা তো আর আমাদের হবে না। খাওয়াতে দেশে খায়। এখানে আবুর সাথে ব্যাপারী ভাই অনেক তর্কাতর্কি করতেছিল যে হচ্ছে আমাদের দেশি গরু, এরকম গরু পাইবেন না, টাকা পাইবেন, গরুর কেনা এরকম, মানে দাম চাইতেছে এই গরুগুলোর হচ্ছে 1,80,000। হ্যাঁ, 1,80,000। তো আব্বু বলতেছিল যে কত কম কি বেশ দিবেন, বলে যে হচ্ছে 6,000 টাকা কম দেন এরকম। তো আব্বু পরে বলতেছিল এই গরুর এত দাম না, 1,80,000 দিয়ে অনেক পাহাড়ের মতো গরু নেওয়া যাবে, এগুলো বলতেছিল। তো এই পর্যায়ে আমাদের দেখতেছি এখান থেকে হচ্ছে না, তারপর আমরা অন্য সেকশনে যাব, আর আমি নেক্সট ভিডিওতে অন্য পার্ট নিয়ে আসবো। আপনারা যারা এই সাইজের গরু কিনেছেন বা আর বড় যেই গরুই কিনেছেন কিনা, আপনারা কমেন্টে লিখে দিতে পারেন যে আপনারা কিনেছেন, এবং আইডিয়া দিতে পারেন যে এই গরুগুলো কতর মধ্যে কি হবে না হবে। আমরা যদি গরু কিনি